যেখানে ছায়া শেষ হয় সেখানে গল্প শুরু হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইব্রাহিম আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি এক নতুন গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। তো বেশি কথা না বলে ঘটনাটা শুরু করছি। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের বিশাল জলাভূমি চলন বিল। আপনারা হয়তো নাম শুনেই থেকেছেন। বর্ষাকালে এই বিল যেন এক অচেনা সমুদ্র, দিগান্তজোড়া পানি, মাঝে মধ্যে ছোট ছোট গ্রাম, দূরে তালগাছের কালো ছায়া। দিনের বেলায় জেলেদের কোলাহল থাকলেও রাত নামলেই জায়গাটা অন্য রূপ নেয়। কুয়াশা আর নীরবতার মধ্যে যেন লুকিয়ে থাকে অদৃশ্য কোনো উপস্থিতি। এই গল্প প্রধান চরিত্র হচ্ছে রিফাত। বয়স তখন তার মাত্র 22। সাহসী, হাসিখুশি, একটু দুঃসাহসী ছিল সে। গ্রামের অনেকেই রাতে বিলে নামতে ভয় পায়, কিন্তু রিফাত ভয় পেত না। সে বলতো, ভূত টুত এগুলা কিছুই নেই, সব মানুষের মনের ভুল। কিন্তু 2014 সালের এক বর্ষার রাতে রিফাত নিজে এমন কিছু দেখেছিল যা তার বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তো সেটা আমি আজকে আপনাদেরকে বলবো। শুরু করছি। অদ্ভুত আলো। সেদিন আকাশ মেঘলা ছিল, চাঁদ ছিল না, বাতাসে কাদা আর পানির গন্ধ। রিফাত তার বন্ধু মিলন আর সোহেলকে নিয়ে নৌকা নামায় বিলে। উদ্দেশ্য তাদের রাতভর জাল ফেলে মাছ ধরা। রাত প্রায় 1টার দিকে মিলন হঠাৎ বিলের মাঝখানে থেমে যায়। বলে, ওই দিকে দেখেছিস? রিফাত তাকিয়ে দেখে দূরে পানির ওপর একটা ক্ষীণ আলো। মনে হচ্ছিল যেন একটা ছোট কুপির আলো নৌকার ভেতর জ্বলছে। রিফাত হাসল, আরেকজন জেলে হইব। কিন্তু অদ্ভুত ব্যাপার, চারপাশে আর কোনো নৌকার শব্দ নেই। না নৌকার ছলাৎ ছলাৎ শব্দ, না মানুষের কাশি, না কথা। রিফাত নৌকা চালাতে শুরু করলো আবার, কিন্তু এত এগোয় আলোটা তত দূরে সরে যায়। সোহেল ফিসফিস করে বলল, রিফাত, এটা ভালো লাগতেছে না রে আমার কাছে। হঠাৎ বাতাস থেমে গেল। ঝিলের পানি একদম স্থির, ঝিঝি পোকার ডাকও বন্ধ। এক অস্বাভাবিক নীরবতা নেমে এলো সেখানে। কুয়াশার দেওয়াল যেন কয়েক মিনিটের মধ্যে চারপাশে ঘন কুয়াশা নেমে গেল, এতটাই ঘন যে মিলনের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। আলোটা তখনও সামনে একই দূরত্বে। রিফাতের বুক ধক ধক করতে লাগলো, তবুও সে সাহস দেখাতে চাইল। হঠাৎ নৌকা প্রচণ্ড ঝাঁকুনি খেলো, মনে হলো নিচ থেকে কেউ ধাক্কা দিল। মিলন চিৎকার করে উঠল, কিছু একটা নৌকার নিচে আছে, সে বলে উঠল। ঠিক তখনই রিফাত শুনতে পেল পানির ভেতর থেকে কারো মৃদু কান্নার শব্দ, যেন কোনো নারী কাঁদছে। দীর্ঘ ভেজা করুণ আওয়াজ। সে বলছে, বাঁচাও, বাঁচাও। রিফাত জমে গেল, গলা শুকিয়ে কাঠ। আলোটা হঠাৎ নিভে গেল, পুরো অন্ধকার, পানির নিচে ছায়া। পরের মুহূর্তেই সোহেল চিৎকার করে উঠল। রিফাত দেখল পানির ওপর ভেসে উঠেছে এক ফ্যাকাশে মুখ, চুলগুলো পানিতে ছড়ানো, চোখ দুটো সম্পূর্ণ সাদা। মুখটা ধীরে ধীরে হাসলো। রিফাত পেছনে সরে যেতে গিয়ে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে গেল। পানি ছিল ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফ। নিচে নামতেই সে অনুভব করলো কেউ তার পা চেপে ধরেছে। সে ছটফট করতে লাগলো। পানির নিচে অন্ধকারের মধ্যে অসংখ্য ছায়া নড়ছে, কারো হাত, কারো চুল, কারো ফাঁকা চোখ। তার কানে ভেসে আসছে ফিসফিস একটি শব্দ, বলছে, থাকো, আমাদের সাথে থাকো। রিফাতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখন মিলন তাকে টেনে তোলে। রিফাতকে তীরে আনা হলো। তার শরীর কাঁপছিল, চোখ স্থির। সে শুধু একটাই কথা বলছিল, ওরা ওরা নিচে আছে, ওরা অনেক। পরদিন সকালে রিফাতের জ্বর 104 ডিগ্রি। সে মাঝরাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, বলতো, আলোটা নিভাও, ওরা আসতেছে, আলোটা নিভাও। গ্রামের এক বৃদ্ধ বলেন, চলন বিলের এই অংশে বহু বছর আগে একটা নৌকা ডুবে গেছিল, 5 জন সেখানে মারাও গেছিল। তাদের আত্মা এখনও আলো জ্বালায় এবং সেই বিলে মানুষকে ডাকে। তারা খুবই খারাপ। শেষ রাত, ঘটনার 3 দিন পর রিফাত হঠাৎ নিখোঁজ। তার ঘরের দরজা খোলা ছিল, বিছানা ভেজা, যেন কেউ পানি থেকে উঠে এসেছে। সবাই এই কাহিনী দেখে খুবই ভয় পেয়ে যায়। সকালে খবর এলো বিলের মাঝখানে একটা নৌকা ভাসছে।
নৌকার ভেতর ভেজা জাল আর মাঝখানে রাখা একটা জলাকুপির আলো, কিন্তু আশেপাশে কেউই নেই। দুপুর দূরে পানির ওপর ভেসে উঠল রিফাতের নিথর দেহ। তার চোখ দুটো খোলা, ঠোঁটে হালকা হাসি। তার অদ্ভুতভাবে ডান হাতটা কেউ শক্ত করে কাদামাটির সঙ্গে চেপে দিয়েছিল, যেন নিচ থেকে কেউ টেনে ধরেছিল, এমন চাপার একটি শব্দ। আজও এখনো বর্ষার গভীর রাতে স্থানীয় জেলেরা বলে, চলন বিলের ওই অংশে মাঝে মাঝে এক টুকরো আলো দেখা যায়। আলোটা স্থির থাকে না, ডাকে। যদি কেউ অনুসরণ করে তাহলে কুয়াশা নামে, বাতাস থেমে যায়, আর পানির নিচ থেকে শোনা যায় মৃদু ফিসফিস, রিফাত ফিরে আয়, ফিরে আয়। তো এই ছিল আমার আজকের ঘটনা। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।